আমাদের সবার জীবন একরকম হয় না। মাঝে মাঝে অনেককেই যেতে হয় কঠিন পথের মধ্য দিয়ে, যেখানে নিজের সাথে নিতে হয় তার আপনজনের দায়িত্ব। ঠিক তেমনি তুষার আহমেদকেও যেতে হয়েছিল এরকম প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে, যে পথে ছিল অসংখ্য বাধা, কিন্তু তিনি থেমে থাকেননি। চেষ্টা চালিয়ে গিয়েছেন যেন নিজের পরিস্থিতিকে একটু ভালো অবস্থায় নিতে পারে। সময়টি ছিল 2013 সাল, যখন আমার বাবা মারা যায়। বিশেষ করে যে পরিবারে বাবা থাকে না, ওই পরিবারকে অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়, যে প্রবলেমগুলো আমিও ফেস করেছি। তারপর পড়ালেখা কন্টিনিউ করা আমার জন্য খুব কষ্ট হচ্ছিল। এবার পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য আমি একটা জব নেই। জবটি নেওয়ার পর পড়ালেখা কন্টিনিউ করা আরও কঠিন হয়ে গেছিল। এরপর আর কন্টিনিউ করা হয়নি। অনেকদিন জব করলাম, কিন্তু ওই জব থেকে যে স্যালারি আসে, ওই স্যালারি দিয়ে আমার পরিবার চালানো খুব কঠিন হচ্ছিল। পরিবারের কথা চিন্তা করে ভাবতে থাকলাম কি করা যায়। চিন্তা করে একটা সম্মানজনক চাকরি দরকার, স্যালারি বেশি। চিন্তা করতে করতে মাথায় আসে একটা স্কিল ডেভেলপ করা দরকার, কিন্তু কোন বিষয়ে স্কিল ডেভেলপ করব এরকম কোনো ধারণা আমার ছিল না। তখনই ভালো, আমার এক বড় ভাই আছে, বড় ভাইয়ের সাথে ওনার সাথে পরামর্শ করলাম। উনি বললো যে তুমি গ্রাফিক ডিজাইন কোর্সটা কমপ্লিট করো। তাকে জিজ্ঞেস করলাম কোথা থেকে কোর্স করবো। উনি বললেন তুমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে কোর্স করো, তাদের কাছ থেকে কোর্স করলে তুমি সহজভাবে শিখতে পারবে এই বিষয়টা। এরপরে আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে চলে আসি। তুষার আহমেদ ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে তার জার্নি শুরু করলেন একটি নতুন স্বপ্ন দিয়ে। শুরুতে মানিয়ে নেওয়াটা কঠিন হলেও আস্তে আস্তে তার মেন্টরের সঠিক পরামর্শ এবং গাইডলাইনের সাহায্যে তিনি গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে থাকলেন। তার আত্মবিশ্বাস ক্রমেই বাড়তে থাকল। কোর্স শেষ হওয়ার 15 দিনের মধ্যে আমি আমার ফাইবারের প্রথম অর্ডার কমপ্লিট করি, এবং কোর্স শেষ হওয়ার 1.5 মাসের মাথায় আমি আমার একটি বেসরকারি প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করি চাকরির জন্য, এবং চাকরিটা হয়েও যায়। প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্যামিকো গ্রুপ। ওইখানে আমি গ্রাফিক ডিজাইনার হিসেবে কর্মরত আছি। আমার এই সাকসেসের জন্য আমি প্রথমত ধন্যবাদ জানাই আমার পরিবারকে, যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে সাপোর্ট করেছে, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং আমার মেন্টরকে।